ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই সব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ছুটি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন মানে ফটিকের মামার, মামির, মায়ের চরিত্রগুলো আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, ছুটি গল্প অবলম্বনে ফটিকের মামা বিশ্বম্বর বাবুর চরিত্রটি বিশ্লেষণ করো। ফটিকের মামা বিশ্বম্বর বাবুর চরিত্র। রবীন্দ্র সাহিত্য চরিত্র সৃষ্টিতে এক অপার বৈচিত্র্য দেখা যায়। রবীন্দ্রনাথ নিজে যেমন যুগস্রষ্টা, ঠিক তেমনি চরিত্র সৃষ্টিতেও তিনি এক কালোত্তীর্ণ স্রষ্টা। বাঙালি পরিবারের অতি পরিচিত গৃহস্থ চরিত্রের ও অনন্যতার পরিচয় পাওয়া যায় রবীন্দ্র সাহিত্যে। ছুটি গল্পের পূর্ণতা দানের জন্যই বিশ্বম্বর বাবু চরিত্র সৃষ্টি ও গল্পের পটভূমিতে আগমন। বিশ্বম্বর বাবুর পরিচয়। কলকাতা শহরে স্ত্রী ও 3 পুত্র সন্তান সহ বাস করেন। কর্মসূত্রে বেশ কিছুদিন পশ্চিমে ছিলেন ফটিকের মায়ের বড় ভাই বিশ্বম্বর বাবু। কর্তব্য বিমুখ বিশ্বম্বর বাবু। কর্মসূত্রে পশ্চিমে থাকায় দীর্ঘদিন বোনের সঙ্গে তার যোগাযোগ ছিল না। বোনের সন্তানে জন্ম দেওয়া, তাদের বেড়ে ওঠা, বোনের স্বামীর মৃত্যু, এইসব ঘটনায় তার কখনোই সাক্ষাৎ পাওয়া যায়নি। বহুকাল পর দেশে ফিরে বোনের সঙ্গে দেখা করতে আসলে তার এহেন আচরণ কর্তব্য বিমূঢ়তার উদাহরণ। দায়িত্বশীল বিশ্বম্বর বাবু। বহুদিন পর সম্পর্কে দায়বদ্ধতা থেকে যখন বোনের সঙ্গে দেখা করতে এসেছেন বিশ্বম্বর বাবু, তখন বোনের সংসার দেখে চিন্তিত হয়েছেন তিনি। বোনের মুখ চেয়ে ভাগ্নেটাকে কলকাতার বাড়িতে নিয়ে যেতে এবং তার পড়াশোনার দায়িত্ব নিতে স্বীকৃত হয়েছেন। দায়িত্ববোধ ও পৌরুষের অভাব। ফটিককে নিজের বাড়িতে নিয়ে আসলেও নিজের স্ত্রীকে কখনোই ফটিকের মাতৃসমা করতে পারেননি, বরং ফটিকের ওপর তার স্ত্রী অত্যাচার ও নানাবিধ তিরস্কার দেখেও বিশ্বম্বর বাবুকে নীরব থাকতে আমরা দেখি। ফটিকের প্রতি আচরণ। নিজের স্ত্রীর করা দুর্ব্যবহার প্রতিবাদ না করতে পারলেও বিশ্বম্বর বাবু ফটিকের প্রতি স্নেহশীল ছিলেন। ফটিক বাড়ি থেকে নিরুদ্দেশ হলে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতেন তিনি। রোগশয্যায় শায়িত ফটিক সাহসে ভর করে যখন মামাকে জিজ্ঞেস করে সে কবে বাড়ি যাবে, তখন মামা সস্নেহে তাকে বলেন স্কুলের ছুটি হোক। ফটিকের অবস্থা যখন ক্রমশ খারাপ হয় তখন তিনি বোনকে খবর পাঠান। ফটিকের অন্তিম শয্যায় কর্তব্যের খাতিরে বহু কষ্টে নিজে শোকাচ্ছ্বাস নির্বৃত করেন বিশ্বম্বর বাবু। কর্তব্য অকর্তব্যের দায় দায়িত্বে স্নেহরসে জারিত এক বাঙালি পারিবারিক চরিত্র হয়ে ছুটি গল্পে প্রকাশিত হয়েছেন বিশ্বম্বর বাবু। ফটিক চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। কথামুখ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে ফটিক প্রধান চরিত্র। তাকে কেন্দ্র করে কাহিনীর বিকাশ, বিস্তার এবং উপসংহার। সেই বিন্যাস থেকেই চরিত্রটির বেশ কিছু ঝোঁক বা প্রবণতা লক্ষ্য করা যায়। শিশুসুলভ চপলতা। কাহিনীর শুরুতেই বালকের মধ্যে ফটিককে পাওয়া যায় নেতার ভূমিকায়। প্রকাণ্ড শালকাঠের গুঁড়ি গড়িয়ে খেলা কিংবা ছোট ভাই মাখুম গুঁড়ির ওপর বসলে সেই শুদ্ধ গড়িয়ে দেওয়া, এই সমস্ত পরিকল্পনাই ফটিক করে, বাকিরা শুধু তা অনুমোদন এবং কার্যকর করে। ফটিকের মা ফটিকের এই দুরন্তপনাকে অবাধ্য উচ্ছৃঙ্খলতা বলে উল্লেখ করেছেন। শিকড়ের প্রতি টান। প্রাথমিকভাবে ফটিক তার মামার সঙ্গে কলকাতায় যাওয়ার বিষয়ে অতি উৎসাহী ছিলেন, কিন্তু সেখানকার বদ্ধ জীবনে অতি দ্রুত সে তার আকর্ষণ হারায়। প্রকাণ্ড একটা ঘুড়ি নিয়ে ছুটে বেড়ানো, গ্রামের সেই মাঠ, মনের আনন্দে নিত্যপর হয়ে ঘুরে বেড়ানো সেই নদীর তীর, যখন
তখন ঝাঁপ দিয়ে সাঁতার কাটার সেই সংকীর্ণ স্রোতস্বিনী আর তার সঙ্গী সাথীদের নিয়ে স্বাধীনতার উদযাপন, এইসব পুরানো স্মৃতি তার মন খারাপে জন্ম দেয়। বিবেকবোধ। ফটিককে নির্বোধ ও অমনোযোগী হিসাবে ভাবা হলো। ফটিকের মধ্যে আত্মমর্যাদাবোধে যথেষ্ট প্রকাশ ঘটেছে। স্কুলে বই হারিয়ে ফেলার পরে যখন মামি তাকে তিরস্কার করেন, তখন পরের পয়সা নষ্ট করেছে এই অনুভবে ফটিকের মধ্যে তৈরি হয়েছে হীনতা এবং দৈন্য। এর অনুভব তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। বিবেকবোধ থেকে অসুস্থ ফটিক মামির কাছে অনাবশ্যক জ্বালাতন হতে চায় না বলে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। মার প্রতি টান। ফটিক মনের আনন্দে কলকাতায় মামার বাড়িতে এলেও এবং তার মা তাকে বিদায় দিতে আপত্তি না করলেও কলকাতায় অবস্থানকালে মার সঙ্গে বিচ্ছেদ সে কাতর হয়ে পড়ে। অব্যক্ত কান্না সে লজ্জিত, শঙ্কিত, ছিন্ন, দীর্ঘ, অসুন্দর বালক এর মনকে কেবল আরোহিত করত। অসুস্থ হবার পরে মায়ের সেবায় ফটিকের কাছে একমাত্র আকাঙ্ক্ষিত মনে হয়। মার কাছে যাওয়ার জন্য সে কাউকে না বলে মামার বাড়ি থেকে বেরিয়ে যায়। শেষ কথা, শহর জীবনে একলা বিচ্ছিন্ন ফটিক তার মামার কাছে ছুটির সন্ধান করেছিল। কাহিনীর শেষে মৃত্যুর মধ্যে দিয়ে সে অনন্ত ছুটির দেশে সন্ধান পেয়েছে। ছুটি গল্প অবলম্বনে ফটিকের মায়ের চরিত্র বিশ্লেষণ করো। ফটিকের মায়ের চরিত্র। রবীন্দ্রনাথের অজস্র ছোট গল্পে শাশ্বত মাতৃহৃদয়ের পরিচয় আমরা পাই। ছুটি গল্প ও তার ব্যতিক্রম নয়। স্বল্প পরিসরে পরিস্ফুট ফটিককে গ্রাম বাংলায় এক অসহায় বিধবা নারী। বৈধর্য ও সংসার জীবন। গ্রাম জীবনের অসহায়তা, নিত্যদিনের সংসার যাপন এবং অভিভাবকহীন হয়ে বেঁচে থাকা ফটিকের মাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছিল। বিধবা সম্বল বলতে দুই সন্তান, ফটিক আর মাখুম। ফটিক অত্যন্ত দুরন্ত দামাল স্বভাবের, অন্যদিকে মাখুম আপাত নিরীহ প্রকৃতির ও সুশীল স্বভাবের। এই দুই ছেলের সম্পর্ক নিয়ে বিধবা রমণীর চিন্তার অন্ত ছিল না। সজ্জন বিবর্জিত। ফটিকের মামা বিশ্বম্বরবাবু কর্মসূত্রে পশ্চিমে থাকায় দীর্ঘদিন বোনের সঙ্গে সংযোগ রাখেননি। বোনের সন্তান প্রসব, বৈধর্য কোনো কিছুরই খবর রাখেননি আত্মীয় হয়েও। এরপর তিনি হঠাৎই এসে হাজির হয়েছেন বোনের সংসারে। দায়িত্ব নিতে চেয়েছেন বড় ছেলে ফটিকের। তবে সে দায়িত্ব পালনে তিনি অপারগ হওয়ায় সন্তানহারা হতে হয় বিধবাকে। দূরদর্শিতার অভাব। দাদার বাড়িতে দুরন্ত ছেলে ফটিক কিভাবে দিন কাটাবে সে সম্পর্কে চিন্তা ভাবনার ক্ষেত্রে দূরদর্শিতার অভাব ছিল তার মায়ের। গ্রামের থেকে শহরের জীবন যে অনেক কঠিন সেই বাস্তব জ্ঞানের অভাবও ছিল এই গ্রাম্য রমণীর। এমনকি দাদার সংসারে ফটিক গলগ্রহ হয়ে উঠবে কি না সে চিন্তাও তিনি করেননি। চিরন্তন মাতৃহৃদয়। গল্পের শেষে ফটিকের রোগশয্যায় ফটিকের মায়ের মাতৃত্বের রূপ সুস্পষ্টভাবে ফুটে ওঠে। তার আগে ফটিক যখন শহরে আসার জন্য তীব্র উচ্ছ্বাস প্রকাশ করেছিল, তখনও ফটিকের মা খানিকটা হলেও ক্ষুণ্ণ হয়েছিলেন। অসুস্থ ফটিকের ঘরে ঝড়ের বেগে প্রবেশ করে ফটিকের মা রোগশয্যায় শায়িত ফটিককে দেখে উন্মাদিনী হয়ে বলে ওঠে, ফটিক সোনা, মানিক আমার। ওরে ফটিক বাপধন রে। ফটিকের অন্তিম শয্যায় অসহায় মাতৃহৃদয় তীব্র হাহাকার ও বেদনাত্মক ক্রন্দনে পাঠক হৃদয়কে চিরব্যথিত করে। তারপরের কোশ্চেন, ছুটি গল্পে ফটিকের পরিণতি তার মামির ভূমিকা কতখানি? ফটিকের পরিণতিতে মামির ভূমিকা। রবীন্দ্র সাহিত্য স্নেহ ও মমতাময়ী নারীদের পরিচয় যেমন পাওয়া যায়, ঠিক তেমনি পরিচয় মেলে হৃদয়হীনা, স্বার্থপর, আত্মকেন্দ্রিক নারী মননেরও। ছুটি গল্পের ফটিকের মামি দ্বিতীয় শ্রেণীর নারীর প্রতিনিধি চরিত্র। স্বামীর প্রতি অনাস্থা। স্বামী বিশ্বম্বরবাবু কনিষ্ঠ ভগিনী জ্যেষ্ঠ পুত্রটির দায়িত্বভার গ্রহণ করলেও তার স্ত্রী অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে অসন্তোষী হয়েছিলেন।
তার নিজের 3 ছেলে নিয়ে একেবারে নিজের নিয়মে পাতানো ঘরকন্নায় অচেনা অশিক্ষিত গ্রাম্য ছেলে ফটিককে তার গলগ্রহ মনে হয়েছিল। স্বামীর দায়িত্বজ্ঞানের প্রতি আস্থা তিনি রাখতে পারেননি। সেই সঙ্গে বয়ঃসন্ধিকালের ছেলে ফটিককে সামান্য স্নেহ ও মমতা দিয়ে গ্রহণ করতে পারেননি এই নারী। অপরিচিত স্থানে ফটিকের নরক যন্ত্রণা। মামার বাড়িতে মামির অনাদরে ও দুর্ব্যবহারে ফটিক পদে পদে কণ্ঠক যন্ত্রণায় বিদ্ধ হয়। মামির নিদারুণ উপেক্ষা তার কাছে দুঃসহ বলে বোধ হয়। মামি যে তাকে সংসারে গলগ্রহের মতো দেখেন, এটাই ছিল ফটিকের সবচেয়ে বড় যন্ত্রণা। তাই মামি কখনো কোনো কাজ করতে বললে ফটিক আনন্দে যত না আবশ্যক তার চেয়ে অনেক বেশি কাজ করে ফেলত। কিন্তু অচিরেই ফটিকের সে উৎসাহ তার মামি দমন করে বলতেন, ঢের হয়েছে, এখন তুমি নিজের কাজে মন দাওগে। আসলে ফটিকের মামি ফটিককে সন্তান স্নেহে কখনোই কাজে টানতে পারেননি। স্কুলে বই হারিয়ে ফেললে ফটিকের নিজের অপরাধীর মতো মনে হয়েছে। তবে মামির কাছে এসে দোষ স্বীকার করে সে, কিন্তু প্রত্যুত্তরে পায় তিরস্কার। বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারিনে। ফটিকের জীবন বিমুখতার মামির ভূমিকা। স্কুল থেকে ফিরে সে রাতে ফটিকের জ্বর আসলো। সেই রাতেই ফটিক বুঝলো অসুখ বাঁধালে মামির প্রতি অনর্থক উপদ্রব করা হবে। ফটিক স্পষ্ট উপলব্ধি করতে পারল তার অসুখ মামির কাছে অকারণ অনাবশ্যক জ্বালাতনের বিষয় হিসাবে প্রতিপন্ন হবে। ফটিক যখন মুষলধারা শ্রাবণের বৃষ্টিতে ভিজে তার জ্বর বাড়িয়ে তুলল এবং বাড়ি পালানোর চেষ্টা করল, তখন তার মামির প্রতিক্রিয়া, পরের ছেলেকে নিয়ে কেন এ দুর্ভোগ। মাতৃসমা মামির কাছ থেকে ফটিকের প্রাপ্তি শুধু যন্ত্রণা, অনর্থক তিরস্কার। প্রবল জ্বরের সময় ও মামি তার মাথায় স্নেহের হাতটুকু রাখেননি। তাই মামি সামান্যতম স্নেহ সে পায়নি। সে ফিরে যেতে চেয়েছে মায়ের কাছে, যেখানে রয়েছে তার শেষ আশ্রয়। ফটিকের অন্তিম পরিণতিতে তার মামির ভূমিকা অবশ্যই উজ্জ্বল। আশা করি তোমরা আজকের এই ফটিকের চরিত্র, ফটিকের মামির, মামার এবং মায়ের চরিত্র বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো নাটক থেকে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।